প্রাণ। প্রাণায়ামের সহিত প্রেততত্ত্বের সম্বন্ধ কি? প্রেততত্ত্ব প্রাণায়ামেরই এক প্রকার শক্তি বিকাশ। যদি ইহা সত্য হয় যে পরলোকগত আত্মার অস্তিত্ব আছে, আমরা শুধু উহাদিকে দেখিতে পাই না, তা হইলে ইহাও খুব সম্ভব যে এখানেই হয়তো শত শত লক্ষ লক্ষ আত্মা রহিয়াছে, যাহাদেরকে আমরা দেখিতে, অনুভব করিতে বা স্পর্শ করিতে পারি না। আমরা হয়তো সর্বদাই তাহাদের শরীরের মধ্য দিয়া যাতায়াত করিতেছি, আর ইহাও খুবই সম্ভব যে তাহারাও আমাদিগকে দেখিতে বা কোনরূপে অনুভব করিতে পারে না। ইহা একটি বৃত্তের ভেতর আরেকটি বৃত্ত, একটি জগতের ভেতর আরেকটি জগৎ। যারা এক ভূমিতে প্লেনে থাকে তাহারাই পরস্পরের দেখিতে পায়। আমরা পঞ্চেন্দ্রিয় বিশিষ্ট প্রাণী, আমাদের প্রাণের স্পন্দন এক বিশেষ স্তরের, তাহাদের প্রাণের স্পন্দন একই প্রকারের, তাহারাই পরস্পরের দেখিতে পাইবে। কিন্তু যদি এমন কোনো প্রাণী থাকে যাদের প্রাণ অপেক্ষাকৃত উচ্চ স্পন্দনশীল, তাহাদিওকে আমরা দেখিতে পাইব না। আলোকের তীব্রতা অতিশয় বর্ধিত হইলে আমরা উহা দেখিতে পাই না, কিন্তু অনেক প্রাণীর চক্ষু এইরূপ শক্তি সম্পন্ন যে তারা ওইরূপ আলোকও দেখিতে পায়। আবার যদি আলোকের স্পন্দন অতি মৃদু হয়, তখনও উহা আমরা দেখিতে পাই না, কিন্তু পেচক, বিড়ালাদি জন্তুগণ দেখিতে পায়। আমাদের দৃষ্টির সীমায় প্রাণ স্পন্দনের একটি স্তরে অবস্থিত। অথবা বায়ুরাশির কথা ধরো, বায়ু স্তরে স্তরে যেন সজ্জিত রইয়াছি। এক স্তরের ওপর আরেক স্তর বায়ু স্থাপিত। পৃথিবীর নিকটবর্তী যে স্তর, তাহা ওপরের স্তর অপেক্ষা অধিক ঘন। আরও ঊর্ধ্বদেশে যাইলে দেখিতে পাওয়া যায় বায়ু ক্রমশ পাতলা হইতেছে। অথবা সমুদ্রের দৃষ্টান্ত লও, সমুদ্রের যতই গভীর হইতে গভীরতর স্তরে যাইবে, জলের চাপ ততই বাড়িতে থাকিবে। যে সকল জন্তু সমুদ্র তলে বাস করে, তারা কখনোই উপরে আসিতে পারে না, কারণ আসিলেই খণ্ড বিখণ্ড রূপে বিচ্ছিন্ন হইয়া যাইবে। সমগ্র জগৎকে ইথারের একটি সমুদ্র রূপে চিন্তা করো। প্রাণের শক্তিতে যেন উহা স্পন্দিত হইতেছে। বিভিন্ন গ্রামে স্পন্দিত হইয়া উহা যেন স্তরে স্তরে অবস্থিত। যে কেন্দ্র হইতে স্পন্দন আরম্ভ হইয়াছে, তাহা হইতে যত দূরে যাওয়া যায়, ততই সেই স্পন্দন মৃদুভাবে অনুভূত হয়। কেন্দ্রের নিকট স্পন্দন অতি দ্রুত। এক এক প্রকারের স্পন্দনে এক একটি স্তর। তারপর মনে করো, এই সকল স্পন্দনের স্তর বিভিন্ন সমতলে বিন্যস্ত হইল। লক্ষ লক্ষ যোজন বিস্তৃত একটি স্তর, আবার লক্ষ লক্ষ যোজন বিস্তৃত আর একটি উচ্চতর স্পন্দনের স্তর, এরূপ চলিতে থাকিবে। এইভাবে চিন্তা করিলে দেখা যাইবে যে যাহারা এক স্তরে বাস করে তাহারা পরস্পরকে চিনিতে পারে, কিন্তু তাহা অপেক্ষা নিম্ন বা উচ্চ স্তরে জীবদিগকে চিনিতে পারিবে না। তথাপি যেমন আমরা অনুবীক্ষণ বা দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমাদের দৃষ্টিসীমা বাড়াইতে পারি, সেরূপ আমরা মনকে বিভিন্ন প্রকার স্পন্দন বিশিষ্ট করিয়া অপর স্তরের সংবাদ, অর্থাৎ সেখানে কি হইতেছে, জানিতে পারি। মনে করো, এই গৃহেই এমন কতগুলি প্রাণী আছে যাহাদের আমরা দেখিতে পাইতেছি না। তাহারা প্রাণের এক প্রকার স্পন্দনের ও আমরা আরেক প্রকার স্পন্দনের ফলস্বরূপ। মনে করো, তাহারা অধিক স্পন্দন বিশিষ্ট, আমরা অপেক্ষাকৃত অল্প স্পন্দনশীল। তাহারা প্রাণরূপ মূল বস্তু হইতে গঠিত, আমরাও তাই। সকলেই এক প্রাণ সমুদ্রেরই বিভিন্ন অংশ মাত্র, তবে বিভিন্নতা কেবল স্পন্দনের বেগে। যদি মনকে দ্রুত স্পন্দন বিশিষ্ট করতে পারি, সঙ্গে সঙ্গে আমার স্তর পরিবর্তিত হইবে। আমি আর তোমাদিওকে দেখিতে পাইব না, তোমরা আমার সম্মুখে অন্তর্হিত হইবে এবং অপরে আবির্ভূত হইবে। তোমাদের মধ্যে অনেকেই হয়তো জানো যে এই ব্যাপার সত্য। মনকে উচ্চতর স্পন্দনের স্তরে উন্নীত করাকেই যোগশাস্ত্রে এক কথায় সমাধি বলা হয়। এই সকল উচ্চতর স্পন্দনের অবস্থাকে, মনের অতিচেতন স্পন্দনকে সমাধি নামক একটি শব্দের অন্তর্ভুক্ত করা হয়। সমাধির নিম্নস্তর অবস্থাতেই ওইসব প্রেতাত্মা প্রভৃতি প্রত্যক্ষ করা যায়। সমাধির সর্বোচ্চ অবস্থায় আমরা সত্য স্বরূপকে দর্শন করি। তখন আমরা দেখিতে পাই কি উপাদানে এইসব নানা স্তরের জীব গঠিত। একটি মৃৎপিণ্ডকে জানিলে জগতের সকল মৃত্তিকাই জানা হইয়া যায়। এইরূপ আমরা দেখিতে পাই যে প্রেত তত্ত্ববিদ্যায় যেটুকু সত্য আছে, তাহাও এই প্রাণায়ামের অন্তর্ভুক্ত। এরূপ যখনই দেখিবে কোনো এক দল বা সম্প্রদায়ের কোনো অতীন্দ্রিয় রহস্যবিদ্যা বা গুপ্ততত্ত্ব আবিষ্কার করিবার চেষ্টা করিতেছে, তখনই বুঝিবে তারা প্রকৃতপক্ষে কিছু পরিমাণে এই রাজযোগী সাধন করিতেছে, প্রাণ সংযমের চেষ্টা করিতেছে। যেখানেই কোনো অসাধারণ শক্তির বিকাশ হইয়াছে, সেখানেই দেখিবে এই প্রাণের অভিব্যক্তি। যারা বিজ্ঞানগুলিও প্রাণায়ামের অন্তর্ভুক্ত করা যাইতে পারে। বাষ্পীয় যন্ত্রকে
কে চালিত করে? প্রাণী বাষ্পের মধ্য দিয়া উহাকে চালাইয়া থাকে। তড়িৎ প্রভৃতি যে অত্যদ্ভুত ক্রিয়াসমূহ দেখা যাইতেছে, এগুলি প্রাণ শক্তি ব্যতীত আর কি হইতে পারে? পদার্থবিজ্ঞানই বা কি? উহা বাহ্য উপায়ে অনুষ্ঠিত প্রাণায়াম বিজ্ঞান। প্রাণ যখন মনশক্তি রূপে প্রকাশিত হয়, তখন মানসিক উপায়ে উহাকে নিয়ন্ত্রিত করা যাইতে পারে। প্রাণায়াম বিজ্ঞানে যে অংশে প্রাণের স্থূল প্রকাশগুলিকে বাহ্য উপায়ের দ্বারা জয় করিবার চেষ্টা করা হয়, তাহাকে পদার্থ বিজ্ঞান বলে। আর প্রাণায়ামের যে অংশ মনুষ্যশক্তি রূপে প্রাণের বিকাশগুলিকে মানসিক উপায়ের দ্বারা নিয়ন্ত্রিত করার চেষ্টা করা হয়, তাহাকে রাজযোগ বলে। সমাপ্ত।